মুন্সিগঞ্জ আমার মীর কাদিম উপজেলার মুরব্বী বাবারা ও যুবক ভাইরা পর্দা নসীন মা বোনেরা যারা শুনছেন গো, বলতেছিলাম আজকের মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়। আজকের মাহফিল এমন একটা মাহফিল যাদের সম্পর্কে নবীজি ফরমান উম্মত আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন জান্নাতের সরদার। জোরে জোরে পড়ো আল্লাহু আকবার। এ বন্ধু, ও আমার মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা, পর্দা নসীন আমার মা বোনেরা যারা শুনছেন, খাতুনে জান্নাত মা ফাতেমার প্রথম সন্তান, জিনার নাম হলো ইমাম হাসান। কথা কোনটি কিনা? দুনিয়ার জমিনে আগমন হবে খাতুনে জান্নাত মা ফাতেমা ঘরের ভেতর, দাইমা ঘরের ভেতর প্রবেশ করলেন। জান্নাতি ফুল ইমাম হাসান দুনিয়ার জমিনে আগমন হয়ে যায়। দাইমা ঘরের ভেতর থেকে বের হয়ে আসে, ডাকে দিয়ে কই আলী, তোমার ঘরে আমার আল্লাহ চাঁদের টুকরো পাঠিয়েছে রে আলী, ঘরের ভেতর প্রবেশ করো, তোমার সন্তানটাকে তুমি কোলে নিয়ে আদর করবা। হযরতে আলী কই দাইমা গো, আমি আমার সন্তানকে কোলে নিতে পারব না। এ আলী, মহান আল্লাহ এত সুন্দর তোমাকে জান্নাতি ফুল দান করলো, তুমি কেন সন্তান কোলে নিতে পারবা না? হযরতে আলী কই দাইমা, আমার সন্তানটাকে সর্বপ্রথম আমার নূরের নবী নুরানি হাত মুবারকের ছোঁয়া লাগাতে হবে। সুবহানাল্লাহ। নবী আমার দৌড় দিলেন, হযরতে আলী দৌড় দিলেন আমার রাসূল পাকের বাড়ির দিকে। দরওয়াজায় যাইয়া হযরতে আলী বিনয় সুরে আমার নবীকে ডাক দেই, নবী গো, ও মায়ার নবীজি। আমার নবী দরওয়াজাটা খুললো, হযরতে আলীর দিকে তাকাইয়া নবী আমার একটা মুচকি হাসি দিয়েছেন, তাবাসসুমা হাসি। হযরতে আলী বুঝতে বাকি নাই আমার নবীর কাছে আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে। হযরতে আলী ডাক দিয়ে কই, নবীজি, ও মায়ার নবী গো, গড়ের মধ্যে নতুন মেহমানের আগমন। আপনি রাসূলুল্লাহ মেহমানকে বরণ করার আগে আমি আলী ওই মেহমানের চেহারা দেখব না, বড় করে পড়ব আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরতে আলী আমার রাসূল পাকের নুরানি হাত মুবারকের মধ্যে ধরে ধরে মা ফাতেমার বাড়ির দিকে নিয়ে যায়। দাইমা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো। হযরতে আলী ডাক দিয়ে কই, দাইমা, এবার আমার সন্তানকে আপনি নিয়ে আসুন। দাইমা ঘরের ভেতরে যায়, সাদা সুন্দর একটা কাপড় দিয়ে হযরত ইমাম হাসানকে আমার রাসূল পাকের কোল মোবারকের মধ্যে তুলে দেয়। নবী আমার ইমাম হাসানের চেহারার দিকে তাকায়, ডাক দিয়া কই, আলী, তোমার সন্তানের নাম রেখে দিলাম ইমাম হাসান। সুবহানাল্লাহ। আমার নবী সন্তানের শুধু মুখখানি দেখলাম, বডি না দেখেই সন্তানটার নাম রেখে দিয়েছেন। তার মানে বোঝা যায় আমার নবীর কাছে খবর আছে কিনা নাই। আজকের মাহফিলটা আমার নবী দেখার ক্ষমতা আছে কিনা নাই, এই বিশ্বাস আপনাদের আসেনি? এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেব যারা আছেন তাদের অবগতির জন্য বলতেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস, ওয়ান সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা
জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। এ মুরব্বি বাবারা, ও যুবক, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, নিশ্চয় মহান আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় মহান আল্লাহ, জাওয়ালিয়াল আরদ, আমি রাসূল পাকের জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে ছোট করে দিয়েছে, সংকুচিত করে দিয়েছে। সাহাবীরা রে, তোমরা খবর জানুনি আমি নবী কতটুকু দেখতে পাই? সাহাবী প্রশ্ন করেন, কামলেওয়ালা নবী গো, আপনি কতটুকু দেখতে পান? আমার নবী কই, উম্মত, মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে আমি নবী সব কিছুই দেখতে পাই। আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। পঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। পঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার ভাবনা। পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করিলেন খুদ পড়ুয়ার, পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করিলেন খুদ পড়ুয়ার। জান্নাত তাদের অধীনস্থ, জান্নাত তাদের অধীনস্থ, তালাশ করে দেখো না। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার। পাঞ্জাতনের পাক দরবারে কুতুবি ফরিয়াদ করে, পাঞ্জাতনের পাক দরবারে আশিকরা ফরিয়াদ করে। হুসাইনের কদম তলে, হুসাইনের কদম তলে বানাও আমার আস্তানা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার। এ মুরব্বি বাবারা, এইভাবে বলতে গেলে সারা রাত ব্যাপী বলা যাবে। ও বন্ধু, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, নিশ্চয়ই মহান আল্লাহ আমি রাসূল পাকের জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে ছোট বানিয়ে দিয়েছে। ফারাআইতু, আমি নবী কতটুকু দেখি তোমরা জানোনি? মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে রে বাবা, সব কিছু আমার নবী দেখতে পায়। শুধু তাই নয়, তাই নয়, কামলেওয়ালা নবী ডাকে দিয়া কই, উম্মত, কেমন নবীর উম্মত আপনি? আমি যেই নবী বাজান সৃষ্টি জগতের সূচনা। কথা কোন ঠিক কিনা? আসমান নবী চিনতে ভুল করে না, জমিন নবী চিনতে ভুল করে না, আকাশের চাঁদ নবী চিনতে ভুল করে না, সূর্য নবী চিনতে ভুল করে না, জিন ইনসান মানব দানব নবী চিনতে ভুল করে না। মনে বড় কষ্ট লাগে বন্ধু, উম্মত হইয়া এখনো দয়াল নবীকে যথার্থ মূল্যায়ন করতে শিখি নাই। কথা কোন ঠিক কিনা? নবী ডাক দিয়া কই, উম্মত, ওয়া ইন্না উম্মতি, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, নিশ্চয় আমার উম্মতের রাজত্বের সীমানা, নিশ্চয়ই আমার রাজত্বের, আমার উম্মতের রাজত্বের পরিধি অতি শীঘ্রই, অতি দ্রুত
ততটুকু পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু পর্যন্ত আমি নবী দেখতে পাই। ও বন্ধু, আমার নবী আজ থেকে 1450 বছর 1500 বছর আগে বলে দিয়েছিলেন, উম্মত নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতের রাজত্বের সীমানা অতি শীঘ্রই ততটুকু পর্যন্ত পৌঁছে দেবে যতটুকু পর্যন্ত আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আজকে আপনি বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, আফ্রিকা বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, রাশিয়া বলুন, এই পৃথিবীর ভেতর যত দেশ আমার আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবীর ভেতরে যত দেশ রয়েছে, কম আর বেশি আমাদের নবীজির উম্মত আছে কিনা নাই? আমার কথা বুঝেন তো আপনারা? অসুবিধা নাই তো? এখানেই বুঝা যাইতে হইব, বাড়িতে যাইয়া পেস লাগাইলে হইব না। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কই, উম্মত ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, মুলুক মানে পৃথিবী, আমার আল্লাহ আমার উম্মতের রাজত্বের সীমানা ততটুকু পর্যন্ত পৌঁছে দেবে যতটুকু পর্যন্ত আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আজকে আপনি আমি একটু গভীরভাবে যখন চিন্তা করবেন, দেখবেন এই পৃথিবীর জমিনে কম আর বেশি আমাদের নবীজির উম্মত ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে বোঝা যায় তখনকার সময় সোনার মক্কা, সোনার মদিনার জমিন থেকে আমার নবী পুরোটা পৃথিবী দেখতে পেতেন। কথা কোন ঠিক কিনা? শুধু নবী নয়, নবীর উম্মত যারা যারা উম্মতের মতো উম্মত হতে পারছে, তাদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করে, তারাও চক্ষু বন্ধ করে অনেক কিছু বলে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। মাযহাব আপনারা মানেননি? মাযহাব আসেনি আপনাদের এই এলাকায়? এখন তো আবার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ মাযহাব ছাড়াও হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে আমার পাশে আলেম ভাইরা বসে আছেন, ওনারা আমরা সবাই ইমামে মাযহাব মানি। আমরা সবাই আমাদের মাযহাবের ইমাম যিনি, তিনি হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, যখন পড়াশোনা করতাম না, একেবারেই ছোট ছিলাম, আমরা আমাদের বাবা দাদাদের জবানে শুনেছি হানাফি হানাফি। কথা কোন ঠিক কিনা? তখন তো আর হানাফি মানে কি বুঝতাম না। যখন বড় হয়ে মাদ্রাসায় পড়তে লাগলাম, তখন বুঝতে পারছি আমরা যেই ইমামের মতের মধ্য দিয়ে আমাদের আমলকে পরিচালনা করি, ওই ইমামের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা, যার জন্য আমাদের আপনার মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। কথা কোন ঠিক না বেটি? মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা। কথাই কথা চলে আসে, কখন আমি যাব কারবালার আলোচনায়। মাযহাবের ইমাম কুফার মসজিদে নামাজ পড়তেছেন, গভীর মনোযোগ। ইমাম আজম আবু হানিফার জীবনী কম বেশি আমার যে সকল আলেম ভাইয়েরা পড়েছেন, হয়তোবা তিনারা এই ঘটনাটা কম বেশি জানার কথা। ইমাম আজম আবু হানিফা যখন কুফার মসজিদে নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পাই একটা যুবক ছেলে আসছে নামাজ পড়ার জন্য। কি করার জন্য? নামাজ পড়ার জন্য। আল্লাহর ওয়ালি মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা, হঠাৎ করে তিনার দৃষ্টি গেল এই যুবকের দিকে। যুবক ছেলেটা ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। আল্লাহর ওয়ালি এই যুবকটাকে ডাকলেন, এ বাবা যুবক, তুমি ওযু শেষ করে আমার সাথে একটু সাক্ষাৎ করবে। ওই যুবক ছেলেটা মনে মনে ভয় পেয়ে যায়, এত বড় একজন আলেম, তিনি কেন আমায় ডাকলেন? আমার কি অপরাধ হলো আমি বুঝতে পারলাম না। ওই যুবক ছেলে আল্লাহর ওয়ালির কাছে এসে বিনয়ের সাথে বসলেন, ডাক দিয়া কই, হুজুর আপনি আমাকে ডেকেছেন? আল্লাহর ওয়ালি ডাক দিয়া কই, বাবা যুবক, আগে বাবা তুমি নামাজ পড়ে আসো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। যুবক ছেলেটা মসজিদে নামাজ পড়লেন, আল্লাহর ওয়ালির কাছে আসলেন, ডাক দিয়া কই, হুজুর আপনি আমাকে কি বলতে চান? আল্লাহর ওয়ালি ডাক দিয়া কই, বাবা যুবক, তুমি কি বাজান আজকে জিনা করে আসছো কিনা? আল্লাহু আকবার। যুবক ছেলেটা বড় আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ,
আমি যে গুনাহের কাজটা করলাম এক জানি আমি, আর যার সাথে হয়েছে সে জানে, আরেকজন জানেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই তিনজন ছাড়া আর কেউ জানার কথা নয়। ওই যুবক ছেলেটার চোখে পানি আসলো, ডাক দিয়া কই হুজুর, আপনি তো মসজিদে থাকেন, আপনি খানকা শরীফে থাকেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন, আমি যে এই গুনাহের কাজটা করলাম অতি গোপনীয়ভাবে করেছি, আল্লাহ ছাড়া আর যার সাথে হয়েছে সে ছাড়া পৃথিবীর অন্য কেউ দেখে নাই। আপনার কাছে এই গোপন খবর কে জানিয়েছে? আল্লাহর ওয়ালির নজরের কেমন পাওয়ার! আন-নাজরু ইলা ওয়াজহিক, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী কই, উম্মত ইত্তাকু বিফারাসাতিল মুমিনুনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিন ব্যক্তিদের রূহানিয়াত পাওয়ারকে ভয় করো, মুমিন ব্যক্তিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। সাহাবীরা জানতে চাইলেন, নবী গো, মুমিন ব্যক্তির অন্তর্দৃষ্টিকে কেন ভয় করব? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, মুমিন ব্যক্তির কলবের মধ্যে মহান আল্লাহ এমন একটা মারিফতের নূর দান করে দেয়, ওই নূরের আলো দ্বারা আল্লাহর ওয়ালি যারা, মুমিন ব্যক্তি যারা, চক্ষু বন্ধ করে অনেক কিছুই বলে দিতে পারে। সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে কই, বাবা যুবক, তুমি যখন ওযু করতেছিলাম আমার নজর গিয়েছে তোমার ওযুর দিকে। আমি তাকিয়ে দেখলাম তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলো বাইসা যায়। সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আযম আবু হানিফার সংক্ষিপ্ত পরিচয়। তিনার পীর ওস্তাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম জাফর সাদিকের আব্বাজান ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকেরের আব্বাজান ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ইমাম জৈনুল আবেদিনের আব্বাজান শুহাদায়ে কারবালা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। যেই হুসাইন সম্পর্কে নবীজি ফরমান, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইনের যিনি বাবা, তিনার নাম হচ্ছে শেরে খুদা হযরত আলী। আলী সম্পর্কে নবীজি ফরমান, আনা শামসুন ওয়া আলিউন কমারুন, আমি নবী হলাম সূর্য, আমার আলী হচ্ছে চন্দ্র। অন্য হাদিসে নবীজি ফরমান, আবু তুরা হযরত আলী হচ্ছে জমিনের সমস্ত মাটির বাবা। অন্য হাদিসে নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। হযরত আলীর পীর বলুন, হযরত আলীর ঈমান বলুন, কামলেওয়ালা নবী মুস্তাফা, আমার নবীর মুস্তাফা, আমার নবীর গোলাম হযরত আলী, হযরত আলীর সন্তান ইমাম হুসাইন, ইমাম হুসাইনের সন্তান ইমাম জৈনুল আবেদিন, ইমাম জৈনুল আবেদিনের সন্তান ইমাম মুহাম্মদ বাকের, ইমাম মুহাম্মদ বাকেরের সন্তান ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের মুরিদ সন্তান ইমাম আযম আবু হানিফা। তিনার নজরের যদি বাবা এমন পাওয়ার হয়, আন-নাজরু ইলা ওয়াজহিক, যুবকের ওযুর পানির সাথে জিনার গুনাহ বাইসা যায়, ওইটা যদি মাযহাবের ইমাম আযম আবু হানিফা দেখতে পাই, আপনাদের কাছে জানতে চাই, সোনার মক্কা মদিনার জমিন থেকে বন্ধু কামলেওয়ালা নবী আমার আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহু আকবার বলবো ইয়া রাসূলুল্লাহ। আসুন সামনে বাড়ি বলতেছিলাম, দাইমা ইমাম হাসানকে কোলে করে আমার রাসূল পাকের নুরানি কোল মোবারকের উপরে দিয়ে দেয়। নবী আমার চেহারার দিকে তাকায়, ডাক দিয়া কই, আলী তোমার সন্তানের নাম রেখে দিলাম ইমাম হাসান। দিন যায়, মাস যায়, বছর না শেষ হতেই খাতুনে জান্নাত মা ফাতেমার গর্ভে আমার রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন দুনিয়াতে আসার সময় হয়ে গেল। দাইমা গড়ের ভেতর থেকে খবর নিয়ে আসে, ডাক দিয়ে কই, আলী আপনার
আমার ঘরে নতুন মেহমানের আগমন, মেহমানকে বরণ করতে আসেন। হযরত আলী কই দাইমা আমার নবী যতক্ষণ না আসবে আমি আমার সন্তানকে বরণ করতে পারবো না। সুবহানাল্লাহ। উম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا গভীর মনোযোগ বন্ধু। ইমাম হুসাইন দুনিয়াতে আসলেন। ইমাম হুসাইনকে আমার রাসূলে পাকের কোল দেয়া হয়। নবী আমার নাম রেখে দিয়েছেন, তোমার সন্তানের নাম হুসাইন। হাসান লিখতে বাজান 3টা অক্ষর, হুসাইন লিখতে 4টা অক্ষর। আমার নবী ডাক দিয়া কই উম্মত, এই সুহাদে কারবালার মাসে আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন ভাইয়ের 7টা অক্ষর। ওই 7টা অক্ষরকে 2টা নামকে ভালোবেসে যারা সুহাদে কারবালাকে স্মরণ করবা, আমি রাসূলুল্লাহকে স্মরণ করবা, আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করবা, ইমাম হাসান হুসাইনকে স্মরণ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবা, দোয়া করবা, আমার আল্লাহ তিনার ওই সকল বান্দা বান্দিগুলার জন্য 7টা জাহান্নামের আগুন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে কিনা নাই? আহলে বায়াত হচ্ছে ইমানের মূল। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবারা, নামাজ রোজা ইবাদত বন্দিগি সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানা যাবে না, রাসূলুল্লাহকেও আল্লাহর সমপক্ষ মনে করা যাবে না। আমার আল্লাহ হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন স্রষ্টা, আমার নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্টি কুলের ভেতর, সৃষ্টির ভেতর যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন আমাদের নবীজি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহ মনে করি না, অথবা আল্লাহর চেয়ে বড় মনে করি না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে যদি পেতে হয় তিনার ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হবে, কারণ আমরা আল্লাহর পরিচয় পেয়েছি রাসূল পাকের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? এবং আমার আল্লাহ কুরআনুল কারিমে একবার দুইবার নয়, একাধিকবার বারবার বলে দিয়েছেন, তোমরা যদি আমাকে পেতে হয় শুধু আমাকে একক মানলে তুমি ইমানদার হতে পারবা না। 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 1ম নম্বর আয়াতে পাকের শেষ অংশে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হতে চাও, যদি ইমানদার হয়ে থাকো, তোমাকে 2টা কাজ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি 2টা কাজ করতে হবে? আমার আল্লাহ কই, যদি ইমানদার হয়ে থাকো আমি আল্লাহর হুকুমগুলা মানতে হবে। আল্লাহ গো, আপনি আমার খালেক, আপনি আমার স্রষ্টা, আপনি আমার প্রভু, আপনার হুকুম মান্য করলে আমি কি ইমানদার হতে পারবো না? আমার আল্লাহ কই, না না না, শুধু আমাকে এককভাবে মানলে তুমি ইমানদার হতে পারবে না। যদি ইমানদার হতে চাও আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহর হুকুমগুলা তোমাকে মান্য করতে হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাকের ভালোবাসা যদি অর্জন করতে হয় রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ ও রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ইমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার।
আমার আল্লাহ কই নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলুল্লাহকে পেড়া দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ ও রাসূলুল্লাহকে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য অভিশাপ, তার উপরে লানত করা হয়। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য তাহার উপরে লানত করা হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, সে কবরস্থ হবার পরে হাসরের ময়দানে তার জন্য বন্ধু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূলুল্লাহকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ ও রাসূলুল্লাহকে যদি কষ্ট না দেয়া হয়, অবশ্যই অবশ্যই আহলে বায়াতের ভালোবাসার নিদর্শন অন্তরে ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াত পাকে পাঞ্জাতনের ভালোবাসার নিদর্শন আপনার আমার অন্তরে ধারণ করতে হবে। ইমাম হুসাইনকে শুধু আমার নবী একলাই ভালোবাসেন না, আমার আল্লাহ তিনিও ইমাম হুসাইনকে কত ভালোবাসে রে বাবা। ইমাম হাসান, ইমাম হুসাইন মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। নবী আমার নামাজরত অবস্থায় আমার রাসূল পাক ইমামতি করতেছেন। নবীজির পিছনে অনেক অনেক সাহাবীরা নামাজ আদায় করতেছেন। ইমাম হাসান পিছনে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন মুসল্লিদের কাতার ভেদ করে করে তিনি চলে গিয়েছেন মিম্বর শরীফের কাছে, মেহরাবের কাছে গিয়েছেন। নবীজি সিজদারত অবস্থায় ইমাম হুসাইন আমার রাসূল পাকের পবিত্র পিঠ মোবারকের উপর উঠে বসে গিয়েছে। নবী আমার মনে মনে চিন্তা করে, আমি যে সিজদার মধ্যে বেশি সময় পার করব, সাহাবীরা তো ইতস্ততা বোধ করবে, আনমনা বোধ করবে। আমার আল্লাহ কই, জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুকে যাইয়া খবর দাও, বন্ধু যদি সিজদা থেকে উঠে যায় ইমাম হুসাইন পড়ে যাবে। ইমাম হুসাইন যদি পড়ে গিয়ে ব্যথা পায়, আমি আল্লাহ সইতে পারবো না, বড় করে পড়ব সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ কি খবর নিয়ে যেতে হবে? আমার আল্লাহ কই, জিবরাইল বন্ধুকে যাইয়া জানিয়ে দাও, ইমাম হুসাইন নিজের ইচ্ছাই যতক্ষণ পর্যন্ত বন্ধুর পিঠ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত বন্ধু হাবিবুল্লাহ যেন সিজদা থেকে মাথা মোবারক না ওঠাই। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসার নিদর্শন হলে মহান আল্লাহ কুদরতিভাবে জিবরাইলকে পাঠিয়ে দেয়, বন্ধুকে জানিয়ে দাও ততক্ষণ পর্যন্ত যেন সিজদা থেকে মাথা উত্তোলন না করে, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজের ইচ্ছা অনুযায়ী বন্ধুর পিঠ মোবারক থেকে না নামবে। কন্যা আল্লাহু আকবার। ওই ইমাম হুসাইনের ভালোবাসা আপনার আমার অন্তরে ধারণ করা দরকার আছে কিনা নাই? কেমন বাবার সন্তান ইমাম হুসাইন, কেমন মার সন্তান ইমাম হুসাইন, যিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী। কথা কোন ঠিক না বেটি? খাতুনে জান্নাত ফাতেমা। কথা ঠিক কিনা? সকল মহিলাদের জান্নাতের সরদারিনী যিনি, তিনি হচ্ছেন আমাদের রাসূল পাকের আম্মা জান ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বড় করে পড়ব আল্লাহু আকবার। কেমন আলিম হযরত আলী রুহের জগতে মহান মালিকের সাথে কন্ডিশন, ডাক দিয়া কই, আল্লাহ কিতাবের নাম নুজহাতুল মাজালিস, তাসাউফের কিতাব। এই কিতাব শুধু শরীয়তের মৌলবি যারা তারা বুঝবে না রে বাবা। মাথায় টুপি পরলাম শরীয়ত, দাড়িগুলা লম্বা রাখলাম শরীয়ত,
মুছগুলো খাটো করলাম শরীয়ত, পাঞ্জাবি পড়লাম শরীয়ত, কিছু সময় আগে পবিত্র এশার নামাজ পড়লাম শরীয়ত। শুধু শরীয়ত দ্বারা লেবাস পরিধান করা যায়। মালিকের রঙে যদি রঙিন হতে হয়, মালিকের সান্নিধ্যে যদি আপনাকে পৌঁছাতে হয়, শরীয়তকে সামনে রেখে আরো কয়েকটা ইলমের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে ইলমগুলোকে বলা হয় ইলমে তরিকত, যে ইলমগুলোকে বলা হয় ইলমে হাকিকত, যে ইলমগুলোকে বলা হয় ইলমে মারিফত, ওই সকল ইলমগুলো যদি আপনাকে অর্জন করতে হয়, অবশ্যই অবশ্যই একজন মুহাক্কিক আল্লাহর ওয়ালির কদমে হাত রাখা দরকার। আছে কি না? নাই। হযরত আলী রূহের জগৎ মহান মালিকের সাথে কন্ডিশন, ডাক দিয়ে কই, আল্লাহ রূহ যেহেতু বানাইলেন, আমাকে তো দুনিয়াতে পাঠাইবেন। আমার আল্লাহ কই, অবশ্যই পাঠাবো। আল্লাহ গো, যদি দুনিয়াতে পাঠান, আমার কয়েকটা কন্ডিশন রয়েছে, আমার কন্ডিশন যদি পূরণ করেন তবেই আমি দুনিয়াতে যাব, নতবা আমি দুনিয়াতে যাব না। আমার আল্লাহ কই, আলী তোমার কন্ডিশনটা কি হবে? হযরতে আলী কই, আল্লাহ শুনেছি দুনিয়ার জমিনে আপনি মালিকের একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো খানে কাবা ঘর। আল্লাহ গো, আমাকে যদি পাঠান, আপনার ওই ঘরে আমাকে জন্ম দিতে হবে। দুনিয়ার জমিনে একজন মানুষের জন্ম আল্লাহ পাকের খানে কাবা ঘরে হয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার রাসূল পাকের সাহাবী, জিনার নাম হলো বাজান শেরে খোদা হযরতে আলী। সুবহানাল্লাহ। 2 নাম্বার কন্ডিশন, ডাক দিয়ে কই, মালিক ও আমার আল্লাহ, দুনিয়াতে যখন আমি যাইব, নয়ন খুলে আমি কিছু না কিছু তো দেখতে হবে। আমার আল্লাহ কই, অবশ্যই দেখা লাগবে। আল্লাহ গো, শুনেছি দুনিয়ার জমিনে তুমি মালিকের একজন বন্ধু থাকবে, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি সৃষ্টির সূচনা, তিনি সৃষ্টির মূল, তিনি আউয়ালে নবী, তিনি আখিরে নবী, তিনি জাহিরে নবী, তিনি বাতিনে নবী। বানিয়েছেন আল্লাহ সবার আগে, পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এ মালিক, দুনিয়াতে তুমি মালিকের খানে কাবা ঘরে আমারে পাঠাইবা, আমি নয়নটা খুইলাই যেন তোমার বন্ধু হাবিবুল্লাহকে দেখতে পাই। বড় করে কন্যা আল্লাহু আকবার। হযরতে আলী ডাক দিয়ে কই, মালিক ও আমার আল্লাহ, আমি যেহেতু মানুষ হইয়া যাইব, আমি তো কিছু না কিছু খাওয়া দরকার হবে। আমার আল্লাহ কই, না খায়া মানুষ বাঁচে না। আল্লাহ গো, সর্বপ্রথম তোমার বন্ধুর খাবার আমি খাইতে চাই। কেমন? আলীর সন্তান ইমাম হাসান হুসাইন, যে আলী রাদিয়াল্লাহু আনহুর সর্বপ্রথম খাবার হয়েছিল আমার রাসূল পাকের জবান মুবারকের থুতু মুবারক। বড় করে কন্যা আল্লাহু আকবার। হযরতে আলী রাস্তা দিয়ে হাইটা যায়, কিতাবের নাম ইশকে রাসূল, আরবিতে। এই কিতাবটারে আবার বাংলায় লেখছে, নাম দিছে মুহাব্বাতুন নবী। এত বড় কিতাব, শুধু ওই মাত্র 1800 পৃষ্ঠা। কয়শো পৃষ্ঠা? 1800 পৃষ্ঠা হইতে হইলে 900 পাতা হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রন্থ প্রমাণ করে হযরতে আলী রাস্তা দিয়ে হাইটা যায়। হঠাৎ করে একজন গরিব মহিলা অসহায় ভিক্ষা করে খায়। ভিক্ষার ঝুলি হাতের মধ্যে, আরেকটা হাতের মধ্যে এমন একটা বাটি দেখা যায়। হঠাৎ করে হযরতে আলী লক্ষ্য করে দেখে ওই মহিলাটা বাজান হাউমাউ করে কান্না করতেছে। আহলে বায়াতের সদস্য, আমার নবীর পাগল গোলাম হযরতে আলী ওই মহিলাটাকে দেখা মায়া লেগে যায়। ডাক দিয়া কই, মা কেন গো তুমি কান্না করতেছো গো মা? ওই মহিলা ডাক দিয়ে কই, বাবা আলী তোমাকে বলে তো কোনো লাভ হবে না,
তোমাকে আমি কেন বলতে যাব রে বাবা, আমি কেন কান্না করি? হযরতে আলী কই মা বলেই দেখো না গো মা, আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মহিলাটা ডাক দিয়া কই বাবা আলী, আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই। আমার একজন ধনী মহিলা ভালোবাসা এক বাটি সরিষার তেল দান করেছিল। আলী গো, হাত ফুসকে তেলের বাটি জমিনে পড়ে গেছে, জমিনের মাটি আমার তেলটারে বক্ষণ করে ফেলেছে। আমি আমার তেলের জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। হযরতে আলী ওই মহিলার জন্য আরো মায়া লেগে যায়। ডাক দিয়া কই মা, কোন জায়গায় আপনার তেলটা পড়লো? আমার এই জমিনটা দেখাইয়া দেন। আহলে বায়াতের কেমন পাওয়ার, বেলায়েতি কেমন শক্তির বন্ধু। হযরতে আলীকে মহিলাটা জায়গা দেখিয়ে দেয়। 5 আঙ্গুল দিয়া মুষ্টি মাইরা জমিন থেকে মাটিটারে লইয়া এমন ভাবে একটা চাপ মারে বন্ধু, মহিলার বাটি থেকে যতটুকু তেল জমিনে গিয়েছিল ঠিক তত ফোঁটা তেল ওই মহিলার বাটির মধ্যে পুনরায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মাটি হাউমাউ করে কাঁদতে লাগলো। ডাকে কই আলী, আপনি কি মনে করেছেন আপনার মুষ্টির ভেতর এক মুষ্টি মাটি এটা হচ্ছে বাজান শরীয়ত? হাকিকতে আমার আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত মাটি আপনি হযরতে আলীর মুষ্টির ভেতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। আলী, আমার বড় কষ্ট হচ্ছে, আপনি আমাকে ছেড়ে দেন। হযরতে আলী সুযোগ পাইয়া ডাক দিয়ে কই মাটি, তোমাকে ছাড়তে পারি, আমাকে একটা ওয়াদা করতে হবে। বলে কি ওয়াদা করতে হবে? এ মাটি, আমার নবীর প্রেমিক উম্মত যারা, আহলে বায়াতের গোলাম যারা ইবাদত বন্দেগী কইরা তুমি মাটির গড়ে যাবে, তুমি মাটি তাদের সাথে কিরকম ব্যবহার করবা? ওই মাটি ডাক দিয়ে কই আলী, আহলে বায়াতের প্রেমিক উম্মত যারা, তারা যখন আমি মাটির গড়ে আসবে, তোমাকে ওয়াদা করলাম আমি মাটি তাদেরকে মাটির গড়ের মেহমান বানায়া রাখবো। সুবহানাল্লাহ। কেমন আহলে বায়াতের শানে আলোচনা। আজকে সমাজের মধ্যে বাবা এমনও কিছু কিছু মানুষ আছে আহলে বায়াতের বিরোধী আচরণ করে। কথা কোন আছে কিনা? নাই। কেন আমি বোধগম্য নই? কেন এদেরকে নিয়ে সমালোচনা হবে? কেন এদেরকে নিয়ে মন্তব্য হবে? বাবা রে, এদেরকে ভালোবাসার নামই তো হচ্ছে ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? আপনার ঈমান মজবুত হবার পূর্ব শর্তই তো হলো আহলে বায়াতের ভালোবাসা। আমার নবী বিদায় হজ্জের ভাষণে হাদিসে পাক পড়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বায়াত। বড় করে পড়ব আল্লাহু আকবার। আমার উম্মতের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, তারা যদি এই দুইটাকে সমানভাবে আঁকড়ে ধরতে পারে, তার কোনো ভয় নেই, দুনিয়াতেও কোনো ভয় নেই, পরকালে আখিরাতেও তার কোনো ভয় থাকবে না। সাহাবীরা জানতে চাইলেন, কামলেওয়ালা নবী ওই দুইটা বিষয় কি? আমার নবী বলে দিয়েছেন, কিতাব আল্লাহ, একটা হচ্ছেন আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআনুল কারীম, দ্বিতীয়টি হচ্ছে ইতরাতি আহলে বায়াত, আমি রাসূলুল্লাহর আহলে বায়াতের ভালোবাসার নিদর্শন। বড় করে পড়ব আল্লাহু আকবার। এই যে আমরা আহলে বায়াতের শানে আলোচনা করতেছি, এখানে কি আমরা কোনো দিক দিয়ে মহান রব, মহান প্রভু, মহান আল্লাহ তাআলাকে কি ছোট করেছি? তিনাকে পাবার জন্য আমি আহলে বায়াতকে ভালোবাসতে হবে, কারণ আহলে বায়াতের ভালোবাসার নির্যাস দ্বারা আমার আল্লাহ এই পৃথিবী সৃজন করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি محمد وعلى آل سيدنا محمد وعلى آل
সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে এই জগৎ হইল উজালা মধুর নামটি জপন কর ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে তথা আমাদের সবাইকে দুনিয়াবি কাজকর্ম থেকে মুক্ত করে সুহাদে কারবালার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সামনে তাকাই বেজাল, পিছনে তাকাই বেজাল, ডাইনে বেজাল, বামে বেজাল। এই বেজাল যুক্ত ইবাদত লইয়া মহান মালিকের সান্নিধ্যে পৌঁছানো বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? কম বেশি আমরা সবাই বেজালের সাথে যুক্ত আছি কিনা নাই? যত বড় টুপিওয়ালা হয় না কেন, যত বড় পাঞ্জাবিওয়ালা হয় না কেন, কোনো না কোনো দিকে আমি বেজাল মুক্ত হতে চাই। আমার বড় ভাই বেজালের সাথে যুক্ত। কথা কোন ঠিক কিনা? বড় ভাইকে তুই বেজালে যাইস না, ওই দিক দিয়ে ছোটরা গিয়া বাজারে দরবার বাড়ায় এলাইছে। কথা কোন ঠিক না বেটি? আরে বাবা, আমি বেজাল মুক্ত হতে চাইলে কি হইব? বেজাল তো আমারে মুক্ত করতে চাই না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যে এই রাত্র গভীর হতে যাচ্ছে, দুনিয়াবি কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদুন বাইতুল্লাহ, মসজিদের মধ্যে এই যে সুহাদে কারবালার স্মরণে আয়োজিত মাহফিলে যেই সময়টুকু পার করলাম, একমাত্র এই সময়টা বেজাল মুক্ত। কথা কোন ঠিক কিনা? তিনি তো বাবা এমন সত্তা, যদি আঁকড়ায়া ধরে হাসরের মাঠে যত বড় টুপিওয়ালা হন না কেন, মালিক যদি ধরার মতো ধরে, পার পাওয়ার কোনো সুযোগ নাই। তিনি যদি আপনাকে আমাকে দয়া না করে, মায়া না করে, ভালোবাসার নিদর্শন যদি আমার রব আমাদেরকে না দেখায়, ওই কঠিন ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তবে আজকে যে মাহফিলের মধ্যে আসলাম, তিনি তো এমন সত্তা, যিনি সেকেন্ডের মধ্যে তকদীর পরিবর্তন করে দিয়ে নাফরমান থেকে ইমানদার বানিয়ে দিতে পারে কি পারে না? বলতে পারবো, আল্লাহ আমার জীবন বড় অপরাধ করেছিলাম মালিক। এই যে মসজিদের মধ্যে আমাদের এলাকায় আপনার হাবিবে পাকের হাল, পরিবার পরিবর্গ, আপনজন, আপনার হাবিব যাকে বলেছি হুসাইনুম মিন্নি, হুসাইন আমি রাসূলুল্লাহ থেকে, ও আনা হুসাইন আমি রাসূল হচ্ছি ইমাম হুসাইন থেকে। বর করে পড়ুন আল্লাহু আকবার। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা যেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো। মালিক গো, তোমার মহব্বতের বান্দাদের ভালোবাসার মাহফিলে গিয়েছিলাম, আল্লাহ জীবন বড় ডানে বামে সামনে পিছনে অনেক অপরাধ জুলুম অত্যাচার বিচার করেছিলাম। মালিক, তুমি যদি আমার ওই রাত্রটাকে কবুল না করো, আমি তো পার পাবার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ মেহেরবানি করে আপনাকে আমাকে পার করে দিতে পারে কি পারে না? সুস্থ রাখার মালিককে, অসুস্থ করার মালিককে। এক বেচারা লক্ষ কোটি টাকার মালিক, ফজরের নামাজ পড়লাম, রাস্তা দিয়ে হাইটা যাই, ডাক দিয়া কই হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বাবা হঠাৎ করে দোয়া চাইলেন। কো বাবারে, আল্লাহ তো টাকা পয়সা অর্থ সম্পদ অনেক দিছে, কিন্তু আমার এমন একটা রোগ, আমার ঠিকঠাক ভাবে বাথরুম হয় না, পায়খানা প্রস্রাব হয় না। আছে কিনা নাই? আসেনি সমাজে, আসেনি? মাঝে মাঝে দু একজন পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? অর্থ সম্পদ ভরপুর, আলসার ধরছে, ঠিকঠাক ভাবে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় প্রস্রাব পায়খানা ঠিকভাবে হয় না। এটাও আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া বড় একটি নিয়ামত। কথা কোন ঠিক কিনা? আরেক বেটা রিক্সা চালায়, ভ্যান চালায়,
রিক্সায় উঠলাম, হঠাৎ করে কো বাজান 2 মিনিট বসে নাইতাস, খালের নামাই নামলো, 2 মিনিট পরে চলে আসলো। বাজান কই গেলেন, কোত্থেকে আইলেন? কো হুজুর 2 নম্বরে চাপ দিস। এত দ্রুত কেমন করে সম্ভব? কো প্রথম চাপেই পুরো পেট পরিষ্কার। আছে কিনা? নাই। অথচ হের টাকা পয়সা কিছু নাই, কি করে? রিক্সা চালায়। লক্ষ কোটি টাকার মালিক, ব্রান্ড থেকে মিষ্টি নিয়ে এসেছেন। বাজান বড় আশা করে আপনার জন্য আনছি, 2টা মিষ্টি খাইলে বড় খুশি হম। কো হুজুর আমারে মাপ চাইলেও কোনো আমার দ্বারা সম্ভব না। কারণ কি বাবা 2টা মিষ্টি খাইতে পারবেন না? কো আমার এমন এক কঠিন রোগ, ওই রোগের নাম কি? হের জন্য মিষ্টি খাওয়া মোটামুটি হারাম। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু ডায়াবেটিক্সের রোগী আছে, মিষ্টি বড় পছন্দ করে। এরা কি করে জানেননি? মিষ্টিটারে চিপ দিয়া রসটারে ফালায় এরপর একটু খায়। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু ডায়াবেটিক্সের রোগী আমরা দেখি, সে কি করে জানেন? মিষ্টিটারে আপনার গরম পানির ভিতরে ঢুকায়। গরম পানির ভিতরে দিলে এই মিষ্টি থেকে রসটা সরে যায়, এটারে গরম পানি থেকে উঠাই আবার খায়। এমনও ডায়াবেটিক্সের রোগী আছে কিনা? নাই। মাগার সব বলতে পারবো, মিষ্টি খাওয়া ছাড়া যাবে না, মিষ্টি খাইতে পারে না। আরেক বেটা রাজমিস্ত্রির কাম করে, ব্যান চালায়, এর সামনে নিয়ে আপনি ভালো মানের মিষ্টি 1 প্যাকেট রেখে দেন, আধা ঘন্টা পরে আইসা দেখবেন পুরো প্যাকেটটা পরিষ্কার, একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আসিনি আসিনি আসিনি। দয়াল রে তুমি কাউরে দয়াল কান্দাও, তুমি বাবা মা কাইরা নিয়া। কাউরে দয়াল কান্দাও তুমি সন্তান লাশ বানাইয়া। কাউরে দয়াল কান্দাও তুমি মনের মানুষ কাইরা নিয়া। কাউরে অল্প বয়সে রাখলা বিধবা বানাইয়া রে। কুদরতের খেলা খেলছো দয়াল রে। কথা কোন বাবা ঠিক কিনা? ও দয়াল তোমার খেলা চমৎকার। তুমি আদম হাওয়া বানাইয়া মিলাইছো বাজার রে। কুদরতের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বি বাবারা বলেছিলাম, আসমান নবী চিনতে ভুল করে না, জমিন নবী চিনতে ভুল করে না, পশু প্রাণী আমার নবী পাককে চিনতে ভুল করে না, রাস্তার গাছগুলো আমার রাসূলুল্লাহকে চিনতে ভুল করে না। আমার নবীর সাহাবী হযরত জাবেরকে লইয়া আমার নবী ইসলামের দাওয়াত দিতে যাবে। রাস্তার মধ্যে হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কই, জাবের আমার একটু ক্লান্তি আসছে, তুমি যদি চাও আমি কয়েকটা মিনিট একটু বিশ্রাম নেব। হযরতে জাবের আসন পেতে বসলেন। আমার নবী জাবের রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপরে মাথা মুবারক খানা রাইখা আমার নবী বিশ্রাম করতে। হযরতে জাবের ডাক দিয়া কই, জগতের মানুষ খবর জানুনি কেমন নবীর উম্মত মহান আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিয়েছে। হযরতে জাবের কয়, আমি দেখতে পাই দূর থেকে জঙ্গলার মধ্যখান থেকে বিশাল বড় মোটা একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর কদমের পাশে চলে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের কয়, আমি দেখতে পাই জঙ্গল থেকে বিশাল বড় মোটা একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে নবী পাকের কদমের পাশে চলে আসে। শুধু তাই নয়, গাছের ডালগুলো যেন আমার রাসূল পাকের দিকে ঝুঁকে পড়েছে। শুধু তাই নয়, পাতাগুলো যেন আমার নবীকে সালাম বিনিময় করে। আমি জাবের ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হলাম, মনে মনে চিন্তা করলাম আমি আমার নবীকে ডাকবো। আবার চিন্তা করলাম তিনি তো আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন, আমি যদি আমার নবীকে ডাকি আমার তো বেয়াদবি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরতে জাবের কই, না না না, নবী আমার ঈমান
ইমানের সাথে যদি বেয়াদবি হয় আমি হয়ে যাব বেঈমান। কথা ঠিক না বেটি? নবী আমার ঈমান, নবী পাককে ডাকা যাবে না। আমি জাবের চুপ করে বসে রইলাম। গাছটা দীর্ঘ সময় নূর নবীর কদমের পাশে দাঁড়িয়ে রইল। পুনরায় আবার মানুষের মতো হেঁটে হেঁটে ওই গাছটা তার আগের জায়গায় চলে গিয়েছে। নবীজির বিশ্রাম মুবারক শেষ হলো, তিনি উঠে বসলেন, আমার দিকে তাকাইলেন, একটা মুচকি হাসি দিলেন। তার মানে বোঝা যায় গাছটা যে আমার নবীর কদমের পাশে আসছে, আমার নবীর কাছে খবর আছে কিনা নাই। এরা কইব নবী যদি জানতো তাইলে ওইটা বসলো না কেন? কথা কোন ঠিক না বেঠিক? তিনি গাছের সাথে কথা বললো না কেন? কইব কি কইব না? এখন আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ যে বলেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা আপনার ডান হাতে কি? মুসা পয়গম্বরের হাতের মধ্যে লাঠির খবর আমার মালিকের জানা আছে কিনা নাই? মুসা পয়গম্বরকে বললাম আমার হাতের মধ্যে লাঠি, লাঠি, এই লাঠি আমার শ্বশুর আব্বা সুয়াইব নবী আমারে দান করছে। এই লাঠির বিশাল জীবনী, বিশাল কাহিনী। ওই দিকে বাবা যাও না, কিছুক্ষণের মধ্যেই আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা আসাদুল্লাহ সাইফি হুজুর চলে আসবে রে বাবা। ও বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী উঠে বসলেন। হযরতে জাবেরের দিকে তাকাইয়া নবী আমার মুচকি হাসি দেয়। হযরতে জাবের আমার নবীর দিকে তাকায়, ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় ভয় পেয়েছি গো নবী। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই জাবের, কেন তুমি ভয় পেয়েছো? হযরতে জাবের কই নবী গো, ও মায়ার নবীজি, আমি দেখতে পাই দূর থেকে জঙ্গলার ভেতর থেকে একটা মোটা গাছ আপনি নবীর কদমের পাশে চলে এসেছে। সুবহানাল্লাহ। সবায়াতের কান্ডারি, সবায়াতের কান্ডারি, মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ আলা ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ সবায়াতের কান্ডারি, সবায়াতের কান্ডারি, মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বাবারা, গাছ নবী চিনতে ভুল করে না, জঙ্গলার প্রাণী আমার নবী চিনতে ভুল করে না। আবু জাহেলের কাছে আমার নবী বারবার ইসলামের দাওয়াত নিয়ে যায়। আবু জাহেল মানতে চাই না। আপনি যে নবী আমি কেমন করে মানব? আবু জাহেল কয় আপনি যে নবী আমি কেমন করে মানব? আমার নবী কই আবু জাহেল কি করলে আপনি মানবেন আমি যে নবী? আবু জাহেল ডাক দিয়া কই আকাশের চাঁদ যদি দুইটা টুকরা বানায়া দেখাইতে পারো তোমাকে আমি নবী হিসাবে মানব। আল্লাহু আকবার। জাবালে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে আমার নবী চাঁদ দুই টুকরা করছে। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। আবু জাহেল মুষ্টির ভিতরে বালু কণা লইয়া আমার নবীকে পরীক্ষা করে। আবু জাহেলের মুষ্টির ভিতরে বালু আমার নবীকে সত্য নবী বলে ঘোষণা করে। এরপরেও আবু জাহেল মানতে চাই না। আমার নবীর বড় মায়া লাগে, ডাক দিয়ে কই আবু জাহেল মরণের আগে শুধু একটাবার কালেমার বাণী পড়ো, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল মানতে রাজি না। আবু জাহেল কই তুমি যে নবী আমি কেমন করে মানবো? নবী আমার আবু জাহেলের হাত ধরে টেনে টেনে জঙ্গলার দিকে নিয়ে যায়। আবু জাহেল কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে তুমি জঙ্গলায় নিয়ে যাবা না। জঙ্গলার ভেতর বড় বড় হিংস্র প্রাণী আছে, তারা আমাকে সহ তোমাকে খেয়ে ফেলবে। কামলেওয়ালা নবী ডাক দিয়ে কই আবু জাহেল চলো চলো, জঙ্গলার প্রাণী আমাকে কেমন করে শ্রদ্ধা করে তোমাকে দেখাতে চাই। নবী আমার আবু জাহেলের হাত ধরে টেনে টেনে জঙ্গলার ভেতরে নিয়ে যায়। আবু জাহেল তার মুখ দিয়া সাক্ষী দেয়, আমি দেখতে পাই জঙ্গলার বড় বড় হিংস্র প্রাণীগুলো, বাঘ ভাল্লুক হরিণ
শিকারীগুলো ওই রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে সালাম বিনিময় করতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরেও আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ পাক যদি কুদরতিভাবে কাউকে হেদায়েত না করে সে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। ওই হযরত জাবের ডাক দিয়ে কই নবী গো, আমি দেখতে পাই ওই যে জঙ্গলার ভেতর বিশাল বড় মোটা গাছ, আপনি নবীর কদমের পাশে চলে আসুন। আপনাকে সালাম বিনিময় করলো, পুনরায় আবার চলে গিয়েছে গো নবী। জীবনে কত রকম ধরনের আশ্চর্য ঘটনা দেখলাম, এমন অলৌকিক ঘটনা আমি জাবেরের জীবনে আর কোনোদিন দেখি নাই। নবী গো, জানতে বড় মনে চাই এই গাছটা কেন এমন করে আপনার কদমে চলে এসেছিল? আমার মুরব্বী বাবারা, আমার নবী ডাক দিয়া কই, জাবের এই গাছ আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ আপনার হাবিব রাস্তা দিয়া হেঁটে যায়, রাস্তার গাছগুলো আপনার হাবিবকে সালাম বিনিময় করে। আপনার নবী হাবিবুল্লাহ পাহাড়ের পাশ দিয়ে যায়, পাহাড়ে থাকা গাছগুলো আপনার নবীকে সালাম বিনিময় করে। আল্লাহ গো, আমাকে তো আপনি জঙ্গলার মধ্যখানে সৃষ্টি করেছেন, আপনার হাবিব দূর দিয়ে হেঁটে যায়, আপনার হাবিবুল্লাহকে দেখে আমার তৃপ্তি মেটে না, স্বাদ মেটে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মেটে না, রওজা দেখে, রওজা দেখে। কি করে দেখব তোমায়, কি করে দেখব তোমায় হে নবীজি এই দু চোখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে কই যাবে এই গাছ দূর থেকে দেখে তোমার নবীকে গাছের আত্মতৃপ্তি মেটে না, এই জন্য গাছটা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, আল্লাহ গো তোমার হাবিবুল্লাহকে আমি কাছ থেকে দেখতে চাই। ওই গাছের বিনয়, ওই গাছের শ্রদ্ধা ভালোবাসা আমার আল্লাহ এতটাই পছন্দ করেছে, গাছটাকে ক্ষমতা দিয়েছে মানুষের মতো হেঁটে হেঁটে নবীর কদমে এসে সালাম বিনিময় করার জন্য। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলে দিয়ে যায়, ইবাদত বন্দেগী সাধন আর রিয়াজত সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহ পাকের নৈকট্য যদি অর্জন করতে হয়, আল্লাহ পাকের ভালোবাসা যদি আপনাকে অর্জন করতে হয়, হুব্বুল আহলে বাইতি বারাআতুম মিনান নার। নবী আমার ফরমান, উম্মত আহলে বায়াতের ভালোবাসার নিদর্শন যার অন্তরে থাকবে, হাসরের ময়দান তো পরের বিষয়, দুনিয়ার জমিনেই আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এই জন্য ইমাম হাসান হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসার নিদর্শন অন্তরে ধারণ করে যেন মহান আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন মরণ পর্যন্ত কবুল করেন। সবাই পড়ি আমিন। ও আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।